সকলকে অনেক শুভেচ্ছা। আমি আরেকবার এলাম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটু হুঁশ ফিরিয়ে আনবার জন্য। কারণ ইতোমধ্যে চলে গেছে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, এবং সে উপলক্ষে সারা দেশ এবং এমনকি বিশ্ব অনুপ্রাণিত এবং আনন্দে উল্লাসে সে দিবস পালিত হয়ে গেছে। সামনে কটা দিন পরেই আসছে নিউ ইয়ার। সকলকে এই জন্য আমি জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে তোমাদের বইগুলো কি একলা অনুভব করছে? তোমাদের সঙ্গ থেকে কি তারা বঞ্চিত হচ্ছে? দেখো, তোমার যখন উৎসব, সেই উৎসব যেমনভাবে তুমি আনন্দে কাটাচ্ছ, অনুভবে কাটাচ্ছ, তোমার বইগুলো কিন্তু একাকিত্ব বোধ করছে। কারণ সারাদিন বা 24 ঘন্টার মধ্যে একবার বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান একবার করেও খুলে দেখছো না। আমি সবার কথা বলছি না, অনেক ছেলেমেয়েই আছে উৎসব পার্বণ যাই থাকুক না কেন তাদের লক্ষ্য স্থির থাকে। আমিও চাই, বা তোমার মা বাবাও আশা করে যে আমার ছেলেমেয়েরা নিশ্চয়ই তাদের কাজটা সুসম্পন্নভাবে সম্পন্ন করবে। এই জন্য বই ছাড়া হলে চলবে না। তোমাদেরকে দিনে একবার দুবার বই খুলে অন্তত, যে তোমাদের একটা সামনে বিরাট পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় ভালোভাবে সাফল্যজনকভাবে উত্তীর্ণ হতে হবে। সেটা কিন্তু তোমাদের এই বড়দিন এবং নিউ ইয়ার এটা পার হলেই কিন্তু মাথার মধ্যে চেপে বসবে। সেই মাথার ভার যাতে খুব চেপে না বসতে পারে, সেই জন্য তাকে আশকারা দিয়ে বই থেকে বিরত থাকলে চলবে না, বই মুখো হতে হবে। তাই আমি বাংলা বিষয়ের তোমাদের কয়েকটি কথা মনে করিয়ে দিই যে আমাদের গল্প আছে, কবিতা আছে, নাটক আছে, প্রবন্ধ আছে, এবং বঙ্গানুবাদ আছে, রচনা আছে, এবং ব্যাকরণ আছে। এতগুলো বিষয় কিন্তু আমাদের বাংলা বিষয়ে। বাংলা যেহেতু প্রথম পরীক্ষা তোমাদের হবে, এবং সকলেই বলো যে তোমাদের বাংলা পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা অত্যন্ত তীব্র, আরও বেশি বাংলায় এবং অন্যান্য সাবজেক্টে তোমরা যাতে নম্বর পাও সেটা আমাদের আকাঙ্ক্ষায় থাকে, তোমাদের মা বাবার আকাঙ্ক্ষায় থাকে, তোমাদেরও আকাঙ্ক্ষা থাকে। তাই কোনো মতেই যাতে সে তার ছুট না পড়ে, সেই জন্য কিন্তু সচেষ্ট হতে হবে। আজকে আমি দশম শ্রেণীর কয়েকটি মানে সবগুলো গল্প এবং কবিতা ইত্যাদি খেলো নাম এবং কাব্যগ্রন্থের নাম বা গ্রন্থাবলী ইত্যাদি সম্পর্কে বলবো। বেশি সময় নেই, কারণ উৎসব সবারই শিওরে অপেক্ষা করছে যেন উৎসবকে আমরা আবার অবহেলা না করি, সেটাও বলছে। কিন্তু পড়াটা আমাদের পড়তে হবে, সেই জন্য আমি তোমাদের কয়েকটি কথা বলছি দশম শ্রেণীর। যেমন তোমরা পড়েছ জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। অনেক সময় মনে হতে পারে এটা মহাশ্বেতা দেবীর লেখা, তা নয়। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা এবং আশাপূর্ণা দেবীর গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে আমরা কবিতা পড়েছি অসুখী একজন। মূল রচনা হচ্ছে পাবলো নেরুদা এবং অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। এবং তার যে কাব্যগ্রন্থ নবারুণ ভট্টাচার্যের, সেই বিদেশি ফুলে রক্তের ছিটে, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। কোনটা? অসুখী একজন, এই কবিতার। তারপরে আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। কার রচনা? শঙ্খ ঘোষ। কাব্যগ্রন্থের নাম কি? জলই পাষাণ হয়ে গেছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কার রচনা? শঙ্খ ঘোষ। কাব্যগ্রন্থের নাম জলই পাষাণ হয়ে গেছে। আফ্রিকা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং কাব্যগ্রন্থের নাম পত্রপুট। প্রবন্ধে পড়ে আসছি, আগে গল্প এবং কবিতাগুলো বলে নিই। এরপর আসছে অভিষেক, এটাও আমাদের কবিতা, এবং অভিষেক রচনা করেছেন মধুসূদন দত্ত। মধুসূদন বানানটা দেখে নেবে। এবং তার যে কাব্যগ্রন্থ মেঘ নাদ বধ কাব্য, ময়কার ঘ নয়কার দ, মানে মেঘ নাদ বধ কাব্য। তারপরে আসছে প্রলয় উল্লাস, কবির নাম কাজী নজরুল ইসলাম এবং কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। আগেরটা বলছিলাম অভিষেক,
মধুসূদন দত্তের রচনা, মাইকেল মধুসূদন দত্তের রচনা, এবং কাব্যগ্রন্থের নাম মেঘনাদ বধ কাব্য। তারপর হচ্ছে প্রলয় উল্লাস, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনা, এবং কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। তারপরে আসে গদ্য, পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তার যে গল্পগ্রন্থ মানে উপন্যাস, সেই পথের দাবি থেকেই এই অংশটুকু নেওয়া হয়েছে। তারপরে আসছে সিন্ধু তীরে, সৈয়দ আলাওলের রচনা, এবং কাব্যগ্রন্থের নাম পদ্মাবতী বা পদুমাবত। তাহলে সিন্ধু তীরে, সৈয়দ আলাওল, কাব্যগ্রন্থের নাম পদ্মাবতী। আসবো পরের কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান। কার রচনা? জয় গোস্বামী। কাব্যগ্রন্থের নাম কি? পাতার পোশাক। যে অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী কবি, এবং তার যে কাব্যগ্রন্থ তার নাম হচ্ছে পাতার পোশাক। আর লাস্ট যে গদ্যটা আছে সেই গদ্যের নাম হচ্ছে নদীর বিদ্রোহ, এবং লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়, এবং তার গল্পগ্রন্থের নাম সরীসৃপ, তা থেকে নেওয়া হয়েছে। এবং বাকি থাকলো আমাদের সিরাজউদ্দৌলা নাটক, শচীন সেনগুপ্ত। অনেকের বইয়ে লেখা আছে শচীন চন্দ্র সেনগুপ্ত, দুটাই রাইট। এই নাটক থেকে 4 নম্বরের প্রশ্ন থাকবে, এবং 2টো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে আমাদের চলে আসবো প্রবন্ধ। যেমন প্রবন্ধে হচ্ছে নিখিল সরকারের, বা যার ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ, সেই প্রবন্ধের নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম, এবং মূল রচনা মানে যার রচনা তিনি হচ্ছেন শ্রীপান্থ, এবং তার মূল নাম মানে আসল নাম হচ্ছে নিখিল সরকার, এটা থেকে। এবং শেষে যে আরেকটা প্রবন্ধ আছে, বাংলা ভাষায় বিজ্ঞান, লিখেছেন রাজশেখর বসু, তার যে গল্পগ্রন্থ পরশুরামের গ্রন্থাবলী, সেখান থেকে নেওয়া হয়েছে। এই যে রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান, আর এদিকে শ্রীপান্থর হারিয়ে যাওয়া কালি কলম, এই দুটো থেকে 5 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে। তোমাদের ব্যাকরণে শর্ট কোশ্চেন মানে এমসিকিউ এবং এসিকিউ মোট 16 নাম্বার থাকবে। ব্যাকরণে কিন্তু অংশগুলো কোনো মতেই বাদ দিলে চলবে না। ব্যাকরণে কিন্তু অনেক কিছু আছে, যেমন বাক্য আছে, বাচ্য আছে, তারপরে সমাস আছে, তারপরে কারক বিভক্তি আছে, এবং এগুলোর মধ্যে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এসিকিউ ইত্যাদি আসে। এগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। এবং সব বছরই কম্পালসারি একটাই থাকে, যার কোনো অথবা থাকে না, সেটা হচ্ছে বঙ্গানুবাদ। অর্থাৎ 4টা থেকে 5টা লাইন থাকবে বা বাক্য থাকবে, সেন্টেন্স থাকবে, সেখান থেকে তুমি সাবলীল বাংলা ভাষায় অনুবাদ করতে হবে, তোমাকে চর্চা করতে হবে। এবং শেষে আসবো আমরা যেটাকে বলে রচনা, 10 নম্বর থাকবে। 400 শব্দের মধ্যে কমপক্ষে 4 পৃষ্ঠা লিখতে হবে। 4 পৃষ্ঠা লিখতে হবে, তার মধ্যে ধরো থাকবে ভূমিকা এবং উপসংহার, এবং রচনা অনুসারে ভেতরের যে পয়েন্টগুলো, সেগুলো পয়েন্টগুলো তুমি বাড়াতে পারো, কমাতে পারো, বা সাবলীলভাবে যদি রচনা করো তাহলে 10-এ 10-এর মধ্যে 10 নম্বরই পেয়ে যাবে। আর একটা তোমাদের আছে সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনায়, দুটোর মধ্যে অথবা থাকবে। অর্থাৎ সংলাপ রচনা করতে পারো অথবা প্রতিবেদন রচনা করতে পারো। আমাদের ছাত্রছাত্রীরা সাধারণত প্রতিবেদন রচনা করে। তোমরা যদি প্রতিবেদনের কথা আরও বলো, যে আরও কিছু প্রতিবেদন আমরা দেখতে চাই, বা আমরা এই গ্রুপে পড়তে চাই, বা তার কীভাবে তৈরি করে সহজ পদ্ধতি, আমি চেষ্টা করে দেখতে পারি। আশা করি তোমাদের আজকের দিনটা চারদিকে ব্যস্ততা হলেও, উৎসব তোমাদের ডাকলেও, তোমরা কিন্তু বইয়ের দিকে 2-1 বার ফিরে তাকাবে, বই পড়তে বসবে এবং বন্ধুদের সঙ্গে আনন্দ করবে। কিন্তু নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কোনো মতেই বিচ্যুত হবে না, এই আশা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।